আমেরিকায় থাকি, আমেরিকা থাকি বলে একটা কথা আছে, তাই না? ভাবি একটু অন্যরকম। প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। অর্থাৎ সবাই সর্বপ্রথম মোহাম্মদ হিমেল এই আইডিটি ফলো দিয়ে রাখুন নেক্সট ভিডিও পেতে। আচ্ছা, ছেলে যখন আমেরিকা থাকে কিংবা বাবা যখন আমেরিকা থাকে, ভাই যখন আমেরিকা থাকে, ফিলটাই একটু অন্যরকম। হ্যাঁ, ভাবখানায় যেন এই দেশের বাংলাদেশের মানে কয়েকটা উচ্চ সমাজের বসবাসের মধ্যে মনে হচ্ছে যে আমি অন্যতম একজন প্রাণী, এটাই মনে করে ফ্যামিলিয়াররা। বাট ইট ইজ এ ট্রু, এটা না ভাবার কোনো কিছু নাই। কারণ আমেরিকা দেশটি হচ্ছে সর্বস্তরের একটি দেশ, মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গার কথা যদি আমি বলি, এখানে মানুষ কি করেন, কি কাজ করেন আপনারা জানেন। বেশিরভাগই মানুষ আমেরিকা যারা আসছেন অদক্ষ। অদক্ষ শব্দটি হচ্ছে যে যাদের মানে লেখাপড়া করেননি, কাজের প্রতি তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য হচ্ছে বিদেশ। এটাই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বুঝি। অর্থাৎ যাদের কোনো গতি নাই, যার নাই গতি, তার হচ্ছে বিদেশ, তাই না? এটাই, হ্যাঁ, এটাই হচ্ছে এবং সেটাই হয়। আবার তার পাশাপাশি অনেক শিক্ষিত মানুষ এই বিদেশে পাড়ি দিচ্ছেন, তাদের লাইফ লিড এবং লাইফস্টাইল একটু অন্যরকম। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু নিম্ন পর্যায়ে কাজ করে। কি কাজ করে নিম্ন পর্যায়ে? এবং নিম্ন পর্যায়ের মানুষগুলোর পরিবারগুলো উচ্চ পর্যায়ে দাপট খাটান বাংলাদেশে। যে ভাই আমেরিকা, বাবা আমেরিকা, একটা বিশাল অন্যরকম একটা ফিলিংস, ঠিক না? এই ফিলিংসটা আমার মধ্যে অনেক কাজ করতো। এখানে সর্বপ্রথম অনেকেই কি করে, বাংলাদেশিদের দোকানে কাজ করে, বাংলাদেশিদের দোকানে কাজ করে, তারপরে ধরেন ডেলিভারি করে, হ্যাঁ, তারপরে ধরেন বিভিন্ন স্টোর আছেন যাদের একটু এখানে ওয়ার্ক পারমিট কিংবা সোশ্যাল মানে হয় যখন, তখন তারা একটু কাজের সুযোগ সুবিধা বোঝে। ভাষার একটা ব্যাপার আছে, ভাষা না জানলে তো আরো বড় সমস্যা। সেখানে তো ব্ল্যাকমেলের শিকারই তো হতে হয় ডেফিনেটলি, যেটা না বললেই নয়। ব্ল্যাকমেলটা কিভাবে হয়? ধরেন আপনি কাজ জানেন না, ভাষা জানেন না, তাহলে আপনাকে কে রাখবে? তখন এখানে কুলির মতো কিছু কাজ আছে, হ্যাঁ, যেটা হচ্ছে তাদেরকে দিয়ে করানো হয়, তাও আবার কম টাকায়, মানে কম ডলারে। তো এই যে একটা ধরেন কষ্ট, অথচ এই যারা এই কাজ করছেন বাংলাদেশে কোনোদিন তারা প্লেটে হাত ধুইছে কিনা নিজের, সেটাই কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যায়। মা বাবা রাজকীয় হালে তারা মানে খাওয়া দাওয়া বলেন, আরামাইশ বলেন, গরিব হলেও তারা রাজকীয় হালে চলাফেরা করছে। কিন্তু বাইরে এসে তাদের অবস্থা হচ্ছে, বাংলাদেশে আপনারা যেভাবে রিক্সাওয়ালাকে ট্রিট করেন না, বড়দেরকে এই মামা চলেন, এই মামা যাবা, বাপের বয়সী মানুষদেরকে এভাবে বলেন। কিন্তু বিদেশের বাড়িতে কাজের ক্ষেত্রে কিন্তু এই মানে এরকম বিহেভিয়ারটা হয় না। ঠিক বাংলাদেশের এর চেয়ে নিম্ন কাজ করে এখানে, এত কষ্ট করে, এত কষ্ট করে। আমেরিকা শুনলে স্বপ্নে মনে হয় যেন সে রাজকীয় হালে আছে, সে একটা বিশাল লাইফ লিড করতেছে, সুন্দর জামা কাপড় পরতেছে এবং মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেয়, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ছবি। মনে হচ্ছে যে সে বিশাল এক মানে রাজপুত্রের পরিবারে জন্মগ্রহণ করছে, এমনভাবে লাইফ লিড করতেছে। তারা হয়তো বা সপ্তাহে কিংবা মাসে কিংবা কোনো অনুষ্ঠান হলে এই সুন্দর কাপড়গুলো পরে একটা ছবি দেয়, আমি ইউএস এর টাইম স্কোয়ারে আছি, আমি ব্রুকলিনের অমুক সুন্দর জায়গায় আছি। তখন বাংলাদেশের মানুষ, মা বাবা ভাই বোন, মানে খুশিতে আত্মহারা, বুক ফেটে যায়। আহ, কোথায় আছি, কবে যাব? আসলে যে স্বপ্নটি দেখেছেন আপনি আমি, সেই স্বপ্নটি কি স্বপ্নের মতো আছে? স্বপ্নের মতো নেই। তারা ডেলিভারি করে ফুড নিয়ে, ঠিক ওই যে বাংলাদেশে যে আপনারা দেখেন না, ফুড ডেলিভারি করে, ফুড পিক করে নিয়ে এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে দিয়ে আসে, ঠিক আমেরিকা তো সেম কাজটি করে। অনেকে যখন কোনো গতি হয় না, কোনো কাজ জানে না, তো দেখা যায় যে অন্যের আইডি, অর্থাৎ এই যে আমি একটা ফুড ডেলিভারি অন মাই ওয়ার্ক, লাইক আমার নিজের কাজ করতেছি, তখন একটা আইডি খুঁজছে, আমার আইডি দিয়ে দিছি, সে কাজ করতেছে। তো এইভাবে করে কাজ করে। হ্যাঁ, এটা সত্যি কথা যে অনেক টাকা ইনকাম হয়, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখও ইনকাম করা যায়। যেমন আয় তার বিপরীতও আছে, তেমন খরচও আছে, হ্যাঁ, ব্যয়ও আছে, প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। কিন্তু তাদের কষ্টের যে দ্বার প্রান্ত, সেইটা যদি নিজ চোখে না দেখেন, আপনি চিন্তাই করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকায় প্রচুর পরিমাণে শীত পড়ে, অর্থাৎ শীত বলতে তুষারপাত হয়, এত বেশি তুষারপাত হয় যে তখন মানুষ মানে ঘর থেকে বেরোতে মন চায় না, কিন্তু তিনি বাধ্য বের হইতে। কেন? তার মাস শেষ হলে ঘর ভাড়া দিতে হবে, বাড়িতে টাকা পাঠাইতে হবে, আর এদিকে ধরেন পরিবারের অনেক বড় বড় ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো পূরণ করতে হয়। তো এরকম ধরেন এই কাজগুলো মানে এত নিম্ন শ্রেণীতে করতে হয়। মানুষ মাঝে মাঝে যে চেহারা, সুন্দর চেহারা নিয়ে আসে, সেটি কালো হয়ে যায়, হ্যাঁ, ঠিকভাবে ঘুমাতে পারে না। আবার থাকার যে স্থানটি, সেটিও কিন্তু অত্যন্ত মানে কঠিন অবস্থায় আছে। তো অনেকেই দেখবেন অনেক বড় বড় কথা বলে, হ্যাঁ, যে মানে টাকা পাঠাও, টাকা দাও, পরিবার থেকে চাপ দেয়, ওইটা কিনতেছি, সেটা কিনতেছি। কিন্তু এইটুকু বুঝে না এই ছেলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে ঋণে পড়তে হয়েছে, কখনো কখনো প্রচন্ড পরিমাণের স্ট্রেসে হার্ট স্ট্রোক করছে এবং ব্রেন স্ট্রোক করে মারা গেছে, কিন্তু মনে করে যে না, সে অসুস্থ ছিল, মারা গেছে। আসলে পরিবারের চাপটা, সেটা আমেরিকা হোক আর সেটা অন্য কোনো দেশই হোক না কেন, চাপ তো চাপই। কিন্তু আমাদের পারিবারিকভাবে
উচ্চ আকাঙ্ক্ষাটা একটু বেশি হয়ে যায় আর কি। দেশ যতই বড়, আকাঙ্ক্ষা ততই বড় পরিবারের কাছে। বিষয়টি হচ্ছে এরকম। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো, যে কি কাজ করে, স্টোরে কাজ করে তারা। অনেক সময় 24 ঘন্টা অনেকেই কাজ করে ফেলে, মানে ভুলে টুলে আর কি। 12 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা অনেকে কাজ করে, খেয়ে দিয়ে না খেয়ে জীবনের যত স্বাদ আহ্লাদ আছে সব মাটি করে এই তারা ঋণ শোধ করে। কেউ আবার আমেরিকাতে আসলে 1,50,00,000, 60,00,000, যেটা এখানে একটা বন্ডের ব্যাপার আছে, মানে বন্ড দিয়ে বের হতে হয় যে এত টাকা ঋণ করে সেই ঋণ শোধ করে পরিবার চালানো হয়। তাহলে বুঝতে পারতেছেন যে একটা মানুষ যে সৌদি দুবাই যদি যেত, তার কিন্তু তার এত প্রেশার থাকতো না, তার এক্সপেকটেশনও, পরিবারের এক্সপেকটেশনও এত থাকতো না। এখন দেশ অনুযায়ী একটা কথা বাবা, হ্যাঁ, যেহেতু আমেরিকাতে গেছে, হ্যাঁ, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে গেছে, তার মধ্যে দিয়ে পরিবারের চাহিদা তো সবাই মনে মনে মন কলা পুষে বসে আছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তার জন্য কিছুই থাকে না। যদি পরিবার সেটা না করে দেয় তাহলে থাকে না। আর কারো যদি নিজের মনের মধ্যে যদি ওই বুঝটা থাকে তাহলে হবে, আর না হয়তো হলো না। তো এইভাবে করেই আমেরিকায় মানুষ জীবন যাপন করছে। ঠিকভাবে নাস্তাও করতে পারে না, ঠিকভাবে লাঞ্চও করতে পারে না। হ্যাঁ, তারা মনে করে যে বিদেশের বাড়িতে ভাত খায় না কেউ। সবারই ভাত খেতে মন চায়, সবারই মন চায় ইলিশ মাছ খাই, সবারই মন চায় যে একটু তরকারি দিয়ে আমি একটু স্বাচ্ছন্দ্যভাবে জীবনটা উপভোগ করি খাবারের মধ্য দিয়ে। তো এরকম ধরেন বিদেশটা আসলে যতটা সুন্দর দেখছেন ততটা সুন্দর নয়। শুধুমাত্র পরিবার এবং দেশের মানুষকে খুশি করার জন্য তারা কিন্তু আত্মসম্মান রক্ষা করার জন্য এই ছবি পোস্ট করা হয়, সুন্দর সুন্দর কথা বলেন। তারা কখনো, যেহেতু তিনি তো আমেরিকায় থাকেন, তার দুঃখ তার সুখ সেগুলো কখনোই আপনারা বুঝতে চান না, তারাও শেয়ার করতে চায় না, কারণ তারা জানে যে এটা শেয়ার করে কোনো লাভ নেই, তারা বুঝবে না আমাদের এই কষ্ট দুঃখ। তাই আমেরিকা মানেই হচ্ছে শুধুমাত্র উচ্চবিলাসিতা নয়, কিংবা বিদেশের বাড়িতে স্বপ্নের মতো আপনারা যেভাবে কল্পনা করছেন সেই কল্পনাতে নয়। তারা বাস্তবে তারা বাংলাদেশে একজন রিকশাওয়ালার চেয়েও তাদের করুণ অবস্থা। এবং একটা মানে মানুষ হিসেবে হয়তো বা বিদেশের মানুষ ভালো বলেই মানুষ হিসেবে গণ্য করে। যদি বাংলাদেশি মানুষের মতো হতো তাহলে তো এই আমেরিকাতে তাদেরকে গন্তই না। অবশ্যই এখানে হায়ার এডুকেটেড পিপল আছে, লয়ার আছে, যেভাবে যার স্থানটা দখল করছেন। কিন্তু এখন যিনি পড়াশোনা করেন নাই তিনি কিভাবে লয়ার হবেন? কিন্তু যার এডুকেশন শিক্ষা নেই, যার কোনো এক্সপিরিয়েন্স নাই কাজের উপরে, তাহলে তিনি কিভাবে সার্ভাইভ করবেন? নিশ্চয়ই এই ধরনের লোয়ার ক্লাসের জবগুলো নিয়েই কিন্তু তাকে সার্ভাইভ করতে হবে, তাকে এটা নিয়েই সন্তুষ্ট হতে হবে। কেউ যদি অন্য কিছু করে তার মেধা শক্তি দিয়ে, সেটা হচ্ছে ডিফারেন্ট থিং। কেউ উবার চালাচ্ছে, কেউ ইয়েলো ক্যাব চালাচ্ছে, কেউ এখানে ডেলিভারি করতেছে, কেউ ঘন্টার পর ঘন্টা চাকরি করে তার জীবন জীবিকা চালাচ্ছে। সবশেষ একটা কথাই বলবো, আমেরিকা সবাই আসতে চায়, কিন্তু আমেরিকা আসার পর আমেরিকার প্রতি তাদের বিরক্ত প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং তারা সেটা বুঝতে দেয় না, বলতেও দেয় না। তো কথাই বলতে দেয়, তুই তো আমেরিকা থাকিস, যখনই বলে এই কথা তখনই আর দুঃখের কথা তাদের বের হয় না যে কেমন আছি, কিভাবে আছি। তো এটাই বলবো যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমেরিকা কি কি কাজ হয়। আমি প্রত্যেকটা রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমেরিকার, এবং সবাইকে বলবো বেশি বেশি করে এই যারা ভিডিওটি ওয়াচ করেছেন এই বিগ নিউজ এবং মোহাম্মদ হিমেল পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার এখানে আপনাদের ভিডিও পেতে সহজ হবে। আজকে এখানেই শেষ করলাম। সালামু আলাইকুম।